এখন আপনার যে তথ্যগুলো দিল মুরগির বাচ্চা হাতে শুরু করে একবারে যাবতীয় সমস্যাগুলো, এলে কি কথাগুলো ঠিক আছে? ঠিক আছে, সব ঠিক আছে, 100% ঠিক, 100% ঠিক আছে, একবারে 100%। এই কথাগুলো কি আপনি আস্তে আস্তে বলছিলেন নাকি? না না না, কখনো না। তাহলে আবার জানে কেমনে? জানে, ওনাদের আল্লাহ জানার ক্ষমতা দান করছে, বিদায় জানে। ঠিক আছে, ইনশাল্লাহ দেখি কি। দর্শক আলহামদুলিল্লাহ, ওরা আসছে অনেক দূর থেকে, ঢাকা গাজীপুরে আসছে, মাদারীপুর থেকে। আমরা ওদেরকে যে চিকিৎসাগুলো দিলাম, অন্য জায়গায় চিকিৎসা করছে, এখানে চিকিৎসা নিয়ে কি রকম লাগতেছে, আর অন্য অন্য জায়গায় চিকিৎসা নিয়ে কি রকম হচ্ছে, আমরা বিস্তারিত শুনবো। আর আমরা লাস্টে ফিনিশিং টানবো তুলে রাশি দিয়ে ইনশাল্লাহ। যদি কোনো জিন বা কোনো আরো কিছু থাকে বা কোনো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক থাকে, এগুলো আমাদের মুমিন জিন দিয়ে ইনশাল্লাহ আমরা দেখবো এটাও। আর ওনার শরীরে যে একটা জিন ছিল, নাম হচ্ছে, মুসলিম হয়েছে, নাম কি আব্দুর রহিম, আব্দুল্লাহ, ওটাকে ইনশাল্লাহ শুধু রেখে দিয়েছি। তারপরে যেহেতু জিনদেরকে আমরা দেখি না, যদি আবার দেখা যায় যদি ও যদি আবার আক্রমণ করতে পারে, যদি আবার ও মিথ্যা কথা বলে আমাদের কাছে ছেড়ে যায়, তাহলে আমরা ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে রক্ষা করে। ভাই, কি সমস্যা কি ছিল, কোথা থেকে কি হয়েছিল? জায়গা দেশের ওই নরমাল কবিরাজ দিয়ে টাকা খাওয়া ছাড়া এরা আর কিছু পারে না। আমরা আজকে যেভাবে আপনাকে রোগীকে চিকিৎসা দিয়েছি, আপনি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আজকে আমাদের চিকিৎসাটা। কিন্তু চিকিৎসা এরকম কি কোনো কবিরাজ দিয়েছিল? না না, এরকম কোনো কবিরাজ দেয় নাই। আর আমি এরকম কোনো কবিরাজের সন্ধানও পাই নাই। আপনার কাছে আমার এক বন্ধু আসছিল, জি, ওনার থেকে আমি কালকে ঠিকানাটা নেওয়ার জন্য আমি খুবই একটা চেষ্টা করছি। উনি ঠিকানাটা, আপনার নাম্বারটা ছিল কিন্তু উনি খুঁজে পাইতেছে না। আমারে বললো কি, ভাই এই নাম্বারটা তো আছে কিন্তু আমি পাইতেছি না। পরে আজকে আমারে আপনার ভিডিওর একটা লিঙ্ক দিছে, আমি ওইখান থেকে জামাই দিয়ে বাই করছি। পরে আপনার সাথে যোগাযোগ করছে উনি। যাক, আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো, আমার অনেক ভালো লাগলো আপনার কাছে আইয়া। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যেন রোগীটা পরিপূর্ণ সুস্থ থাকে, আল্লাহ তাআলা যেন অবশ্যই রহমত করবে ইনশাআল্লাহ। আর যদি কোনো জিনগ্রস্ত রোগী এরকম থাকে, ইনশাআল্লাহ আপনার কাছে ইনশাআল্লাহ। তানিয়া নামে যে রোগীটা দেখলাম, আলহামদুলিল্লাহ জি, এখন হচ্ছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ছিলাম উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। ওনার শরীরে আর কোনো জাদু বান্টনা কুকুরি কিছু আছে? দেখতেছি উস্তাদ। ঠিক আছে, দেখো। আমরা ইনশাআল্লাহ উস্তাদ ওনার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জি আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসলাম। হ্যাঁ, তার পুরা ফ্যামিলি মেম্বার আমরা সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসলাম। জি। আর আফাবলির পা থেকে মাথা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ঘুরলাম। জি। উনি অত্যন্ত খুব সুন্দর একজন মনের মানব জাত উস্তাদ। জি। আফাবলির কথা বলতেছি উস্তাদ। জি। ইনি সবসময় বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে থাকে। অত্যন্ত ভালো লাগলো উস্তাদ। জি। যা কোনো অনেকদিন যাবত থেকে এই সমস্যাগুলা ভোগ করে চলে আসতেছে, বেশ করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে উস্তাদ। জি। অর্থাৎ তাদের চলার গতির থেকে, ইনকাম সোর্স থেকে, তাদের কর্মস্থল থেকে, আর যে কয়েকটা ফ্যামিলি মেম্বার তারা বসবাস করতেছে ওদিক থেকে, তারা যদি একটা ইনকাম সোর্স থেকে একটা আশঙ্কা করে আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো উস্তাদ। জি। সামনের দিকে আগার পাশাপাশি ওনারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অশান্তি অবস্থার হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশ করে আমরা দেখতে পেলাম ওস্তাদ ওনার ওই বাড়ির থেকে তারা যে অশান্তি গুলা ভোগ করতেছে, আল্লাহ পাক ওনাকে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দিয়েছে উস্তাদ। উনি সব সময়, অর্থাৎ ওই বাড়ির যে মালিকেরা আছে উস্তাদ, তারা সব সময় আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে সাহায্য চেয়ে থাকে। এই যে ক্ষতিগ্রস্ত গুলা হচ্ছে উস্তাদ, তারা পশুর থেকে, অর্থাৎ যে পশু তারা লালন পালন করবে, একটা মুরগির বাচ্চার থেকে একটার পর একটা কিন্তু সমস্যা হচ্ছে। আপনি চাইলে জিজ্ঞাসা করতে পারেন। পাশাপাশি দেখা যাচ্ছে তারা যে একটা শান্তি, এক বুক একটা ভালোবাসা নিয়ে যে তারা সামনে দিকে আগাবে, এই জিনিসগুলা কিন্তু তাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিল উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? এরা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে। ওনাকে নিয়ে তো অশান্তি করতেছে, আবার এদিক থেকে অশান্তি চলে আসতেছে। খুব আমরা কষ্ট পেয়েছি উস্তাদ।
যে আপনাদের মানব জাতির ভেতরে যেরকম ভালো মন্দ মানব জাতি থাকে, আমাদের জিন জাতির ভেতরে ভালো মন্দ থাকে ওস্তাদ। জি এটা কিন্তু একটা অনেক প্রায় সর্বস্ত আমরা দেখতে পেলাম তাদের বংশগত এই জিন প্রভাবটা জি আপনি যেটা রেখে দিয়েছেন। হুম, এটা হচ্ছে আব্দুল্লাহ ওস্তাদ, তাই না ওস্তাদ? জি এই কিন্তু তাদের বংশগত থেকে সে চলে আসতেছে ধারাবাহিক ভাবে। জি এখন যে ওনাকে ভর প্রভাব করতেছে, জি এ কিন্তু যে একদম সলিড। সলিড তাও না ওস্তাদ। জি আমরা ওনার কাছে পরামর্শ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওনাকে একটু পাশে বসবেন, একটু কথা বলবো ওনার হ্যাঁ, সঙ্গে। আপনি বসেন। যদি উনি রাখতে চায়। বসেন, হ্যাঁ বসেন। আপনি যেহেতু আপনার কি হয়? আমার স্ত্রী। হ্যাঁ ঠিক আছে, আপনি হ্যাঁ বলো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বস্ত এই আপনার কি হয়? আমার স্ত্রী ওয়াইফ। স্ত্রী। এই যে তাদের এই জেন প্রভাবটা ছিল কিন্তু আপনাদের বংশগত, অর্থাৎ আপনার মায়ের কাছ থেকে এনার কাছে চলে এসেছে জি। উপধারণ অবস্থান করে। জি সে যে সম্পূর্ণ কথা বলতেছে, সে হিন্দু ছিল, নব মুসলিম হয়েছে ওস্তাদ। জি এখন পাশাপাশি ওস্তাদ দেখুন, তারা বাঁচার জন্য অর্থাৎ অনেকটা সিমটম করতেছে, অনেকটা অজুহাত দিচ্ছে জি বাঁচার জন্য। হুম। এখন এনাকে কি আপনারা রেখে দেবেন না কি কি সিদ্ধান্ত নিবেন? একটু কথা বললে আমরা ওই ওনার উত্তরটা আমি দিই। এখন হচ্ছে যেটা হচ্ছে, যেহেতু ওই বললো আমি নিয়ন্ত্রণ নিয়ে আমি থাকবো, আমি কোনো এখানে থাকবো না, ক্ষতি করবো না, তাহলে আমরা একটাবার ওকে সুযোগ দিতে পারি। ওস্তাদ ওনার ওয়াইফের কাছে আপনাকে শুনতে হবে। হ্যাঁ, উনিও একমত। জি আমিও একমত, কারণ মুসলমান যদি জি। হয়েছে তার একটাবার সুযোগ দেওয়া যায় ওস্তাদ, তাই না ওস্তাদ? এ যদি ভালো হয়ে তাদের যে উপকার করতে পারে, অথবা যদি পাহারাদার হিসেবে তাদের বাড়ি থাকে, এটা একটা উপকার ওস্তাদ, জি জি তাই না ওস্তাদ? জি আমরা ইনশাল্লাহ একে রেখে দিলাম। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের হাতে এখনো গ্রেপ্তার আছে ওস্তাদ। জি কথা বুঝতে পেরেছি ওস্তাদ? এখনো গ্রেপ্তার আছে, আমরা এখনো ছাড়িনি ওস্তাদ। ঠিক আছে। এখন যেহেতু ওনারা বলতে চাচ্ছে রেখে দেবে, আমরা এখন কিছুক্ষণের মধ্যে ওকে ছেড়ে দেবো। না না এখন যদি ক্ষতি পড়ে, পরবর্তীতে ওকে শেষ করে দেওয়া হবে, আমরা শেষ করে দেবো। জি ওস্তাদ। আর দ্বিতীয়টা হচ্ছে, ওনার বাড়িতে কোনো বানটান এখন আছে? এনার শারীরিকে বান এখনো আছে 13টা, দাও, কেটে দাও। আর ওনার বাড়ি বন্ধ করে দিয়ে আসতেছি, বাড়ির বান আছে, আর ওনার দেহ মিলে অর্থাৎ সপরিবার মিলে 13টা বান আমরা কেটে দিয়ে একদম বন্ধ ঠিক আছে। করে দিয়ে এসে পুরো কিছু নিয়ম দেবো ইনশাল্লাহ ওস্তাদ। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আপনার যে তথ্যগুলো দিল, মুরগির বাচ্চা হাতে শুরু করে একবারে যাবতীয় সমস্যাগুলো, এলে কি কথাগুলো ঠিক আছে? ঠিক আছে, সব ঠিক আছে, 100% ঠিক, 100% ঠিক আছে? একবারে 100%। এই কথাগুলো কি আপনি আস্তে আস্তে বলছিলেন নাকি? না না না, কখনো না। তাহলে আবার জানে কেমনে? জানে, ওনাদের আল্লাহ জানার ক্ষমতা দান করছে, বিদায় জানে। ঠিক আছে ইনশাল্লাহ, দেখি কি দেখি। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি, আলহামদুলিল্লাহ। আমরা সম্পূর্ণটা একদম বদ্ধ করে দিয়ে কেটে ভস্য করে দিয়ে আসলাম। জি যে ওস্তাদ তার সব পুরা ফ্যামিলি মেম্বারের জন্য যে কয়েকটা জি, মানুষদের জি। বসবাস করতেছে, হ্যাঁ আমরা ইনশাল্লাহ পবিত্র ফজরের নামাজ শেষ করে হুম অসংখ্য যে নিয়ে ওই পরিবারের জন্য দোয়া করব। তারা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওস্তাদ। জি বুঝতে পারছি। আমাদের দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই ওস্তাদ। জি কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। আমাদের দেওয়ার মতো কি সামর্থ্য আছে ওস্তাদ? না না না, আছে। আমরা পবিত্র দোয়া ওই আর কি। পবিত্র ফজরের নামাজ শেষ করে হুম ম্যাক্সিমাম অসংখ্য জেন নিয়ে, অসংখ্য জেন ওস্তাদ, হুম আমরা তার পরিবারের জন্য, ওই আফামলির জন্য, তার পুরো ফ্যামিলি মেম্বারের জন্য আমরা ইনশাল্লাহ প্রাণ খুলে মন খুলে দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দর রাখে, আর তারা যেন আস্তে আস্তে সামনের দিকে আগাতে পারে। পাশাপাশি ওই দুইজন কাকে কথা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা ইনশাল্লাহ। নামাজ তো আমি 5 ওয়াক্তই পড়তাম, কিন্তু এই কারণে না, অন্য কোনো কারণে আমি জানি না, আমার নামাজের প্রতি একটু না, আপনাকে এই জায়গায় কথা দিতে হবে, চেষ্টা করতে হবে, দুইজনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ। আমরা প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করবো। আপনারা নামাজ পড়লে আমাদের লাভ হবে। নামাজি লোক। আমি নামাজি, হুজুর, আমার এখন তো নামাজ গেলে আমার কলিজার ভিতরে কষ্ট হইতো, যাই হোক, কিন্তু এখন তাকে ধরে ফেলছে। অনেকদিন যাবত আমার নামাজ যাই হোক, হয়। নামাজ পড়বেন ইনশাল্লাহ 5 ওয়াক্ত সব। যাক ইনশাল্লাহ কথা দিয়েছি উস্তাদ, আমরা তাদের জন্য জি জি আবারও বলতেছি প্রাণ খুলে দোয়া করবো। অসংখ্য জিন নিয়ে আল্লাহ পাক যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দর রাখে।